হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা। আমার ছোট্ট ব্লগটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি একটু শাড়ি পরে নিয়েছিলাম, সাথে কিছু কাচের চুড়িও পরেছি। পেস্ট কালারের শাড়িটার সাথে আমি গ্রিন কালারের চুড়ি পরে নিয়েছি। ইদানিং কেন জানি কাচের চুড়ি ভালোই লাগে, একটা ভালো ট্রেন্ড চলছে কাচের চুড়ি পরার। গ্রিন কালারের চুড়িটাতে কেমন লাগছে বলবেন আমাকে। আজকে আমাদের বান্ধবীর বাসায় একটা ছোট গেট টুগেদার ছিল। 3 জন মিলে প্ল্যান করেছি কিছুক্ষণ আড্ডা দিব, খাওয়া দাওয়া করব এবং শাড়ি পরব। এটা গতকালকে বিকালের একটা ছোট্ট গেট টুগেদার ছিল। সকালে আমি বেডটা গুছিয়ে নিয়েছি। তারপর হাতের যে ছোটোখাটো কাজ ছিল, যেমন কাপড় ভাঁজ করা, চিন্তা করলাম সেগুলো কমপ্লিট করে নেই। কাপড়গুলো ধুয়ে যেহেতু রাখাই ছিল, কাপড়গুলো ভাঁজ করে নিলাম। কাপড় আসলে যদি পরে থাকে তাহলে সেগুলো ঘরটা অনেক বেশি এলোমেলো লাগে। আজকে রুটি বানিয়ে নিয়েছি। কেন জানি রুটির আকারগুলো একদমই সুন্দর হয় না আমার। আমি চেষ্টা করি, মাঝের মধ্যে হয়, আর তবে ম্যাক্সিমাম সময় হচ্ছে এমন এক একটা মহাদেশের আকার হয়ে থাকে। আপনাদের কেমন হয় জানাবেন আমাকে। আর শেষের রুটিটা তো দেখলে আর কী বলবো, পুরা মনে হয় শাপলা ফুলের পাতার মতো হয়ে গেছে। যাই হোক, কিচেনের ছোটোখাটো কাজগুলো কমপ্লিট করে আজকে চিন্তা করলাম যে একটু ডিপ ক্লিন করব। বাসাটা যদি একটু ডিপ ক্লিন করি তাহলে হচ্ছে, আর এটা যদি সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন 3 দিন বা 1 দিন 2 দিন না করি তাহলে প্রচণ্ড ধুলাবালি হয়। এত পরে সেটা পরিষ্কার করা আরও অনেক টাফ হয়ে যায়। এই তো রুটি নাস্তা আমি কমপ্লিট করে আজকে আমি একটু ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করে নিলাম। এই তো পরিষ্কার করার পর ঘরটা মুছে নিয়েছি। এখন একটু খুবই শান্তি লাগছে। আজকের জন্য এতটুকুই থাক। টাটা।